কলকাতার উপকণ্ঠে শান্ত একটি পাড়ায় থাকত সুদীপ। বাইরে থেকে দেখলে সে একদম সাধারণ, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সময় মতো বাড়ি ফেরে, পরিবারের সঙ্গে সময় কাটায়। কিন্তু তার ভেতরে ছিল এক অন্য জগৎ, যেখানে অনুভূতি ছিল গভীর কিন্তু প্রকাশ ছিল কম। সুদীপ ছোটবেলা থেকেই লাজুক, নিজের মনের কথা কাউকে বলতে পারত না। বন্ধুদের আড্ডায় সে শুধু শুনত, বলতো কম। কিন্তু তার চোখে সবসময় একটা অপেক্ষা থাকত, কেউ যদি তাকে সত্যিই বুঝতে পারে। অন্যদিকে শহরের আরেক প্রান্তে থাকত লাজু। তার নামের মধ্যেই যেন তার চরিত্র লুকিয়েছিল। সে খুব কম কথা বলত, কিন্তু তার ভেতরে ছিল অদ্ভুত শক্তি। পরিবার, সম্পর্ক আর ভালোবাসার প্রতি তার বিশ্বাস ছিল অটুট। একদিন হঠাৎ করেই দুই পরিবারের মধ্যে বিয়ের কথা ওঠে। ছবি দেখে সবাই পছন্দ করে ফেলে। ঠিক হয় কোণে দেখা হবে। সেদিন বিকেলে সুদীপদের বাড়িতে অদ্ভুত একটা উত্তেজনা। মা বারবার বলছেন, সব ঠিকঠাক করে বস, যেন কোনো ভুল না হয়। সুদীপ শুধু মাথা নাড়ে। তার মনে অদ্ভুত এক চাপা ভয়, যদি সে কিছুই বলতে না পারে। লাজুদের বাড়িতে পৌঁছানোর পর চারপাশে সবার কৌতূহলী চোখ। কিছুক্ষণ পর লাজু ঘরে ঢোকে। সে হালকা গোলাপি শাড়ি পরেছিল, মাথা নিচু, কিন্তু তার উপস্থিতিতেই যেন ঘরটা আলোকিত হয়ে ওঠে। ঠিক তখনই জানালা দিয়ে সূর্যের আলো এসে তার মুখে পড়ে। সেই আলোয় তার চোখ দুটো যেন কথা বলে ওঠে। সুদীপ তাকিয়ে থাকে। তার মনে হয় এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা তাকে টানছে। কিন্তু সে কিছুই বলতে পারে না। লাজুও চুপ করে বসে থাকে। দুজনের চোখ মাঝে মাঝে মিললেও শব্দ বের হয় না। এইভাবেই কোণে দেখা শেষ হয়। বাড়ি ফেরার পথে মা জিজ্ঞেস করেন, কেমন লাগলো? সুদীপ ধীরে বলে, ভালো। এই এক কথার মধ্যে লুকিয়ে থাকে তার মনের সব আলো। কয়েকদিন পর এক রাতে সুদীপের ফোনে একটা মেসেজ আসে, তুমি কি সবসময় এত চুপ? সে অবাক হয়ে যায়। আপনি কে? উত্তর আসে, যার সামনে তুমি কিছুই বলতে পারোনি। সুদীপ বুঝে যায় এটা লাজু। তার মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। এইভাবেই শুরু হয় তাদের ফোনে কথা বলা। প্রথমে খুব সাধারণ, কেমন আছো, ভালো। কিন্তু ধীরে ধীরে সেই কথাগুলো গভীর হয়। লাজু বলে, তুমি এত কম কথা বলো কেন? সুদীপ বলে, হয়তো ভয় পাই। কিসের ভয়? কেউ যদি বুঝতে না পারে। এই কথাটা শুনে লাজু চুপ হয়ে যায়। তারপর বলে, আমি বুঝতে চাই। এই এক কথাতেই যেন সুদীপের মন খুলে যায়। দিন যেতে থাকে। তারা নিজেদের গল্প, স্বপ্ন, ভয় সব শেয়ার করতে থাকে। সুদীপ এখন আর আগের মতো লাজুক থাকে না, কারণ সে জানে ওপাশে একজন আছে যে তাকে বুঝতে পারে। কিন্তু গল্পে আবারও আসে এক কঠিন মোড়। লাজুর পরিবার হঠাৎ করে অন্য এক জায়গায় তার বিয়ে ঠিক করে ফেলে। লাজু ভেঙে পড়ে। সে সুদীপকে জানায়, আমাদের হয়তো এখানেই থামতে হবে। এই কথাটা শুনে সুদীপের বুকটা হালকা হয়ে আসে, যেন সবকিছু হারিয়ে ফেলছে। সে বলে, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? লাজু কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই কথাটা সুদীপের ভেতরটা নাড়িয়ে দেয়। কিন্তু এবার সে চুপ থাকে না। সে ঠিক করে সে নিজের ভালোবাসার জন্য লড়বে। পরদিন সে সরাসরি লাজুদের বাড়িতে যায়। সবাই অবাক হয়ে যায়। সুদীপ কাঁপা গলায় বলে, আমি লাজুকে ভালোবাসি। ঘরে নীরবতা নেমে আসে। লাজুর বাবা রাগে বলেন, ভালোবাসা দিয়ে কি সব হয়? সুদীপ মাথা নিচু করে বলে, না, কিন্তু ভালোবাসা ছাড়া কিছুই হয় না। এই কথাটা সবাইকে থামিয়ে দেয়। লাজু সামনে এসে দাঁড়ায়। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। সে বলে, বাবা, আমি ওকেই চাই। অনেক আলোচনা, কান্না আর বোঝাপড়ার পর অবশেষে দুই পরিবার রাজি হয়। বিয়ের দিন আসে। লাজু লাল শাড়ি পরে বসে আছে। সুদীপ তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই আবার সেই আলো জানালা দিয়ে এসে পড়ে লাজুর মুখে। সুদীপ মনে মনে বলে, এই আলোটাই আমার জীবনের শুরু। লাজু তার দিকে তাকিয়ে মৃদু হাসে। এই হাসির মধ্যেই লুকিয়ে থাকে হাজারটা অনুভূতি, হাজারটা প্রতিশ্রুতি। বিয়ের পরের জীবনও সহজ ছিল না। ছোটখাটো ঝগড়া, ভুল বোঝাবুঝি সবই ছিল। কিন্তু তারা কখনো একে অপরের হাত ছাড়েনি, কারণ তারা জানত তাদের ভালোবাসা সেই কোণে দেখা আলোর মতো, যা একবার জ্বলে উঠলে আর সহজে নিভে যায় না। একদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে লাজু বলে, তুমি এখনও লাজুক? সুদীপ হেসে বলে, শুধু তোমার সামনে। লাজু হেসে ফেলে। আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে। চারদিকে নরম আলো। সেই আলোয় তাদের দুজনের ছায়া এক হয়ে যায়।